বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের 13.1 অধ্যায়ের 9 থেকে অঙ্কগুলো সমাধান করব। গত ক্লাসে আমরা 8 পর্যন্ত অঙ্কগুলোকে সমাধান করছি। কেমন? আজকে আমরা 9 নম্বর থেকে অঙ্কগুলোকে সমাধান করব। তো দেখো 9 নম্বর প্রশ্নে বলছে 1 + 3 + 5 + 7 + ... ধারাটির n পদের সমষ্টি কত? n পদের সমষ্টি কত? সমষ্টি বের করার জন্য বলছে। তো আমরা সমান্তর ধারার ক্ষেত্রে nতম পদের সমষ্টির সূত্র জানি। nতম পদের সমষ্টির সূত্র মনে আছে তোমাদের? n/2 * 2a + n-1 * d। এটা হচ্ছে nতম পদের সমষ্টির সূত্র। সমান্তর ধারার ক্ষেত্রে nতম পদের সমষ্টির সূত্র n/2 * 2a + n-1 * d। আমরা তো পরিচয় জানি। এখানে a হচ্ছে প্রথম পদ, a কে প্রথম পদ, d হচ্ছে সাধারণ অন্তর, d কে সাধারণ অন্তর। কীভাবে বাইর করে? যে কোনো পদ বিয়োগ তার আগের পদ, ঠিক আছে? আর n তো পদের সংখ্যা। 10তম পদ বললে n হচ্ছে 10, 20তম পদ বললে n হচ্ছে 20, 30তম পদ বললে n হচ্ছে 30। তো দেখো 9 নম্বর প্রশ্নে বলছে ধারাটির n পদের সমষ্টি, মানে n এর মান আমাদেরকে nতম পদের মানে বাইর করতে হবে, সমষ্টি বাইর করতে হবে। তো দেখো প্রথমে ধারাটা লিখে নিই। 9 নম্বর প্রদত্ত ধারা, প্রদত্ত ধারা কত আছে? 1 + 3 + 5। কেমন? 1 + 3 + 5 + 7 + ... 7 + ... এই ধারাটা আমাদেরকে দেওয়া আছে। এখন বলছে এই ধারার n পদের সমষ্টি নির্ণয় করার জন্য। তো আমরা এটা তো বলছি আগে, ধারা যে কোনো অঙ্ক সমাধান করতে হলে a লাগবে, d লাগবে। a এবং d ছাড়া, d মানে সাধারণ অন্তর, a মানে প্রথম পদ, a এবং d ছাড়া ধারা কোনো অঙ্ক করা সম্ভব না। তাহলে প্রথম কাজ যেহেতু a এবং d লাগবে, এই জন্য a এবং d বাইর করে নিই। তো দেখো এখানে প্রথম পদকে কী দ্বারা প্রকাশ করে? এই দ্বারা। তাহলে এই যে কত বলো তো? 1। কেমন? সাধারণ অন্তর, অন্তর মানে বিয়োগফল আর কি, পার্থক্য। সাধারণ অন্তর কীভাবে বাইর করে? d দ্বারা প্রকাশ করে। কেমন? আর বাইর করে কীভাবে? যে কোনো পদ বিয়োগ তার আগের পদ। যেমন আমি 7 নিতেছি, যে কোনো পদ 7 বিয়োগ তার আগের পদ, আগেরটা কত? 5। বলো, বুঝছো নি? বিয়োগ করো, তাহলে 2। তাহলে দেখো প্রথম পদ আমরা a পেয়ে গেছি, সাধারণত d পেয়ে গেছি। এখন আমাদেরকে কী বের করতে বলছে? n পদের সমষ্টি। কি? n পদের সমষ্টি। তাহলে n পদের সমষ্টি সূত্র এটা আর কি, এই সূত্রটা এখন লিখবো আমরা। সুতরাং n পদের সমষ্টি, সুতরাং ধারাটির n পদের সমষ্টি is equal to n/2 * 2a + n-1 * d। এই সূত্র না? এবার শুধু মান বসাই দাও, দেখো হয়ে গেছে। তাহলে is equal to n/2 যেভাবে আছে এভাবে ইন্টু 2a, তাহলে এর মান কত দেখো তো? 1। আমরা এই জায়গায় এর মান বসাই দিলাম। কেমন? প্লাস n-1 * d, d এর মান কত দেখো তো? তাহলে d জায়গায় আমরা d এর মান বসাই দিলাম। এবার কাজ করো, তাহলে n/2 যেভাবে আছে এভাবে। কেমন? 2 দিয়ে 1 কে গুণ করো, 2 × 1 = 2, প্লাস n দিয়ে 2 কে গুণ করো 12, মাইনাস 1 দিয়ে 2 কে গুণ করো 2। আশা করি বুঝছো। কেমন? দেখো এবার, তাহলে n/2 যেভাবে আছে এভাবে। এখানে কত কমন যায়? আচ্ছা, কমন নেওয়ার দরকার নেই। -2 + 2 তো বিয়োগ করলে 0 হয়ে যায়। তাহলে বাকি আছে কত? 2n। এখানে কিছু নেই মানে কি আছে? গুণ 2n। তাহলে 2 2 আবার ভাগ যায়, তাহলে বাকি আছে n × n। তাহলে n দিয়ে n কে গুণ করো n²। তাহলে আমাদেরকে বলছে ধারাটির n পদের সমষ্টি কত? সুতরাং ধারাটির n পদের সমষ্টি n²। বুঝছো তো আশা করি? নাও তুলে নাও। আচ্ছা দেখো, এবার আমরা 10 নম্বর অঙ্কটাকে সমাধান করবো। দেখো 10 নম্বরে কি বলছে? সেম প্রশ্ন বলছে 8 + 16 + 24 + ... ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত? 9 নম্বরে বলছে n পদের সমষ্টি কত, আর 10 নম্বরে বলছে 9টি পদের সমষ্টি কত। সব কিছুই এক, শুধু এখানে আমরা n এর জায়গায় 9 দিব। 9 দিলে যেখানে যেখানে n আছে সেখানে 9 বসে দেব। করা লাগবে আর? তাহলে ঠিক আছে, 10 নম্বর তোমাদের কাজ, চেষ্টা করবে। কেমন? তো দেখো 11 নম্বর। দেখো 11 নম্বরে
5 প্লাস 11 প্লাস 17 প্লাস 27 প্লাস ডট 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 প্লাস 59 ইজ ইকুয়াল টু কত? তাহলে দেখো এখানে শেষ পদ দেওয়া আছে, একটু খেয়াল করো। এখানে প্রথম পদ 5, দ্বিতীয় পদ 11, তৃতীয় পদ 17, চতুর্থ পদ 23, এভাবে আসতে আসতে শেষ পদ 59। শেষ পদ দেওয়া আছে, শেষ পদ দেওয়া থাকলে কীভাবে করবো দেখো, এটা একটু করি। তাহলে 11 নম্বর কেমন? প্রথমে দ্বারাটা লিখে নিই, প্রদত্ত দ্বারা। ফাইভ প্লাস 11 প্লাস 17, 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 প্লাস ডট 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 প্লাস 59। দেখো এটা তো দ্বারা, আমরা 9 নম্বরে যেটা করছি সেটা কিন্তু অসীম, শেষ নাই। 10 নম্বর পার্সেন্ট যেটা আছে সেটা অসীম, শেষ নেই। কিন্তু 11 নম্বরে যে দ্বারাটা দেওয়া আছে এটা কিন্তু অসীম, এটা সসীম, কারণ এটা শেষ পদ দেওয়া আছে। কেমন? তো শেষ পদ দেওয়া থাকলে কীভাবে করবো আমরা? শেষ পদ দেওয়া থাকলে শেষ পদটাকে আমরা এনতম পদ ধরে নেব, বাস শেষ, আর বাকি সবগুলো আগের মতোই। তো দেখো আমরা তো বলছি দ্বারা অঙ্ক করতে হলে কী কী লাগে? এ লাগে, ডি লাগে, সমান্তর দ্বারা ক্ষেত্রে। তাহলে প্রথমে এ আর ডি বাইর করে নিই। এখানে প্রথম পদকে কী দ্বারা প্রকাশ করে বলো? এ দ্বারা। তাহলে প্রথম পদ এ ইজ ইকুয়াল টু 5। তারপর সাধারণ অন্তর, সাধারণ অন্তরকে কী দ্বারা প্রকাশ করে? ডি দ্বারা। সাধারণ অন্তর ডি সমান কীভাবে বাইর করে? বিয়োগ তার আগের পদ। দেখো তাহলে আমি যে কোনো পদ মনে করো 17 নিতেছি, 17 যে কোনো পদ বিয়োগ তার আগের পদ, তার আগেরটা কত? 11। কেমন? তাহলে 17 থেকে 11 বিয়োগ করো 6। তাহলে প্রথম পদ এ পাই গেছি আমরা 5, সাধারণত ডি পাই গেছি আমরা 6। আমাদেরকে বলছে দ্বারা এটা সমান কত, মানে এটা যোগফল কত, সমষ্টি কত। তো শেষতম পদ যেহেতু দেওয়া আছে, আমরা এই শেষতম পদটাকে এনতম পদ ধরে নিব। কোন পদ? এনতম পদ। তো দেখো ধরি বা মনে করি যেভাবে লেখো, ধরি দ্বারাটির এনতম পদ, দ্বারাটির এনতম পদ সমান কত? 59। তবে সবসময় রাখবে যদি সসীম দ্বারা হয় তাহলে শেষ পদ যেটা সেটাকে আমরা এনতম পদ ধরে নেব সবসময়ের জন্য। এবার আসো এখানে কি লিখছি? এনতম পদ না? যেহেতু এনতম পদ দেখছি আমরা এখানে এনতম পদের সূত্র দিয়ে দিব, মনে আছে নি? এনতম পদের সূত্র ইন্টু ডি। এনতম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা না? এটা হচ্ছে এনতম পদের সূত্র। তো যেহেতু এখানে এনতম পদ আছে, আমরা এনতম পদের জায়গায় এনতম পদের সূত্র দিয়ে দিব, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু কত? 59। তাহলে বা এবার আসে এর মান কত বলো তো? এর মান 5। কেমন? 5 বসাই দিলাম, প্লাস n মাইনাস 1 যেভাবে আছে এভাবে। দেখো ডির মান কত? 6। তাহলে ডি জায়গায় আমরা ডির মান বসাই দিলাম, ইজ ইকুয়াল টু 59। এখানে কিছু মানে গুণ আছে, জন্য গুণ চিহ্ন দিছি। কেমন? তাহলে বা এবার আসো এটা প্লাস 5, একটু ভালো করে খেয়াল করে, এটা কি? প্লাস 5। এদিকে আসলে কি হবে? -5। বাকি এই কাজটা করে নিই। তাহলে n দিয়ে 6কে গুণ করো, 6n, অথবা সরাসরি রেখে দিই। দেখো n মাইনাস 1 ইন্টু 6 যেভাবে আছে এভাবে রেখে দিলাম। হ্যাঁ, n মাইনাস 1 ইন্টু 6 যেভাবে আছে এভাবে রেখে দিলাম, ইজ ইকুয়াল টু 59। দেখো লেখি নেই কাকে? 5টাকে লেখি নেই। তাহলে প্লাস 5 এদিকে আসলে কী হবে? -5। বুঝছো তো আশা করি? এবার আসো তাহলে বা n মাইনাস 1 যেভাবে আছে এভাবে রেখে দিলাম, ইজ ইকুয়াল টু 59 থেকে 5 বিয়োগ করো, 54। আর 6 এটা কি আকার আছে বলো? গুণ। এদিকে আসলে কি হবে? ভাগ। বলো বুঝছো নি? এবার আসো তাহলে বা এবার n রেখে দিলাম, ইজ ইকুয়াল টু 6 দিয়ে 0কে ভাগ করো, 6 নং 54। এবার -1 দেখো, আচ্ছা এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নাই। এই -1 এদিকে আসলে কী হবে? +1। তাহলে যোগ করলে কত হবে? 10। তাহলে n এর মান কত? 10। কিন্তু আমাদেরকে বাইরে করতে বলছে 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 প্লাস ডট 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 প্লাস 59 সমান কত? দেখো সবগুলো কি আকার আছে এখানে? প্লাস না? হ্যাঁ। এখন আমি যদি বলি এখানে সমান সমান কত, এই সবগুলো সমান কত, তাহলে মানে যোগফল বাইর করতে বলছে না? প্লাস দিয়ে সমান সমান দিছে, এর মানে যোগফল বাইর করতে বলছে। তো যোগফল মানে সমষ্টি, এবার সমষ্টি বাইর করতে হবে আমাদেরকে। তো নাও এতটুকু তুলে নাও, পরেরটা আমি দেখাইতেছি। নাও তুলে নাও।
তাহলে আমরা n এর মান পাইছি কত 10। এখন আমাদেরকে সমষ্টি বের করতে হবে। তো সমষ্টির সূত্র তো আমরা জানি, কত বলো তো, n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। এখন এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, বাস যেটা মান আসবে সেটাই উত্তর। দেখো বুঝতেছি আমি, শুধু n এর মানটা মনে রাখবে। n এর মান কত পাইছে 10, কেমন? তো দেখো বোঝার জন্য প্রথমে সূত্র লিখতেছি। আমরা জানি সূত্র লেখার আগে কি লেখে, আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি, কেমন? n সংখ্যক পদের সমষ্টি বা nতম পদের সমষ্টি এভাবে লিখতে পারো ইচ্ছা করলে। nতম পদের সমষ্টি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। n সংখ্যক পদের সমষ্টি সমান কত বলো? আচ্ছা সমান একটু নিচে দিই, দেখো n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। এটা না nতম পদের সমষ্টির সূত্র। এখন দেখো n এর মান কত পাইছি আমরা 10, এর মানে 10তম পদের সমষ্টি বাইর করলে হয়ে গেছে। দেখো সুতরাং 10তম পদের সমষ্টি, 10তম পদের সমষ্টি। আমি 10 কোথায় বসবে বলো? n এর জায়গায়। তাহলে n এর জায়গায় এখন কত হবে 10/2 ইন্টু 2a, এর মান কত ছিল 5 ছিল, কেমন? প্লাস n এর মান কত 10-1 ইন্টু d, d এর মান কত ছিল? d এর মান ছিল 6, ঠিক আছে নি? দেখো এবার তাহলে 2 দিয়ে 10কে ভাগ করো 5, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, কেমন? গুণ করো 5 দুগুণে 10, প্লাসের প্লাস 10 থেকে 1 বিয়োগ করো কত 9, কেমন? গুণনের গুণন 6 না 6 বলো তো, বুঝছো কিনা? তাহলে ইজ ইকুয়াল টু 5 যেভাবে আছে এভাবে, কেমন? এখানে 10 যেভাবে আছে এভাবে, প্লাস 6 নং 54। দেখো 5 যেভাবে আছে এভাবে, এখানে কিছু না মানে কি আছে গুণ, 10 আর 54 যোগ করো 64, এর 5 দিয়ে গুণ করে দাও 320, 4 5 20, 0 হাতে 2, 5 আর 30 32, তাহলে 320। তাহলে আমাদেরকে কি বের করতে বলছে? সমষ্টি। সমষ্টি কত পাইছি আমরা 320, বুঝছো তো আশা করি? নাও তুলি নাও। আচ্ছা দেখো এবার 12 নম্বর অঙ্কটা দেখো। 12 নম্বর কি বলছে? 29 প্লাস 25 প্লাস 21 প্লাস ... -23 সমান কত? একই নিয়মের অঙ্ক না? এটা তো সমষ্টি বাইর করতে বলছে। তো এখানে আমরা সেমভাবে প্রথম পদ তো আছেই, সাধারণত বাইর করব, আর শেষতম পদ যেটা সেটাকে nতম পদ ধরে নিব। এখান থেকে n এর মান বাইর করব, তারপরে nতম পদের সমষ্টির সূত্র দিয়ে করে ফেলব। পারবা তো আশা করি? তাহলে 29 নম্বর একেবারেই 11 নিয়মে, 12 নম্বরটা একদম 11 নম্বরটার নিয়মে। তো 12 নম্বর তোমরা করবে, তো তোমাদের কাজ। এখন দেখো 13 নম্বর অঙ্কটা করবো আমরা। 13 নম্বরে কি বলছে? কোনো সমান্তর দ্বারা 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি কত? তাহলে 12তম পদ হচ্ছে 77, 23টি পদের সমষ্টি আমাদেরকে বের করতে বলছে, কেমন? তো আমরা পূর্বে বলছি, আবার বলতেছি, দ্বারা যে কোনো অঙ্ক করতে হলে সমান্তর দ্বারার প্রথম পদ লাগবে এই, আর সাধারণত ডি লাগবে। এ এবং ডি ছাড়া অঙ্ক করা সম্ভব না। যদি বাইর করা যায় বাইর করবো, বাইর করা না গেলে আমরা ধরে নিব। তো দেখো তাহলে 13 নম্বর অঙ্কটি এমনি ইম্পর্টেন্ট। দেখো তাহলে এখন প্রশ্নের দিকে তাকে বলো, এখানে এ বা ডি আছে কি না? নাই, এও নাই ডিও নাই, বাইর করার কোনো সুযোগও নাই। আছে না, এই জন্য আমরা ধরে নিব। বাইর করার সুযোগ থাকলে তো বের করে নিতাম, যেহেতু বের করার সুযোগ নেই তাহলে আমরা ধরে নিব, কেমন? দেখো তাহলে ধরি বা মনে করি যেভাবেই, দেখো ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করে? এই দ্বারা। তাহলে সমান সমান এই, এ যেহেতু কোনো মান নাই, জন্য আমরা সমান সমান এ দিছি। সাধারণতরকে কি দ্বারা প্রকাশ করে? ডি দ্বারা। তাহলে সাধারণ অন্তর সমান ডি। বলে পর্যন্ত বুঝতে অসুবিধা আছে নি? তাহলে প্রথম পদ এবং সাধারণত ধরে নিছি আমরা। এবার দেখো প্রশ্নের মধ্যে আছে
কোনো সমান্তর ধারার 12তম পদ 77, তাহলে কি দেওয়া আছে? 12তম পদ 77, এটা দেওয়া আছে। তাহলে লিখে নি, দেওয়া আছে। দেওয়া আছে ধারার 12তম পদ 77, ধারার 12তম পদ, 12তম পদ কত? 77। মনে বলো, এনতম পদের সূত্র বলো। a প্লাস ইন্টু ডি। এখন দেখো এখানে কততম পদ আছে? 12তম পদ আছে। তাহলে এনে জায়গায় কত দিব আমরা? 12 দিব। ঠিক আছে, এই 12তম পদের জায়গায় এখন 12তম পদের সূত্র দিয়ে দিব, এই সূত্রটাই, শুধু আমরা এনে জায়গায় কত দিব? 12 দিব। বুঝছো নি? দেখো তাহলে 12তম পদের সূত্র দিতেছি, এই প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু 77। বলো, বুঝতে অসুবিধা আছে নি? আর ইয়ান দেখো তাহলে এন কত এখানে? 12, তাহলে আমরা 12 বসে দিছি। বুঝছো তো? এবার আসলে কাজ করে নিই আমরা, যতটুকু কাজ করা যায়। তাহলে এই যেভাবে আছে এভাবে প্লাস 12 থেকে 1 বিয়োগ করো, 11 ডি ইজ ইকুয়াল টু 77। দেখো এখান থেকে আর কোনো কাজ করা যাবে না, যেহেতু কাজ করা যাবে না এতটুকুতে থেমে যাই আমরা, বাস শেষ। এখন দেখো বাকি অংশে কি বলছে, এর প্রথম 23টি পদের সমষ্টি কত? কি বের করতে বলছে? 23টি পদের সমষ্টি। সমষ্টি সূত্র মনে আসেনি? এনতম পদের সমষ্টি n/2 ইন্টু 2a ইন্টু ডি, এটা না? এখন আমাদেরকে কি বলছে? 23টি পদের সমষ্টি। তাহলে n কত এবার? 23। তাহলে আমরা 23 বসে আমরা সূত্র দিয়ে দিলে হয়ে গেছে। দেখো এখন ধারাটির প্রথম 23টি পদের সমষ্টি, ধারাটির প্রথম 23টি পদের সমষ্টি সমান। তাহলে 23টি পদের সমষ্টির সূত্র দিয়ে দিই, কত হবে বলো? 23/2 ইন্টু 2a প্লাস 23 মাইনাস 1 ইন্টু ডি, এটাই তো নাকি? এবার শুধু মান বসে দাও, অঙ্ক হয়ে গেছে। দেখো 23/2 যেভাবে আছে এভাবে, কেমন? সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 2a এর 2a দিলাম, প্লাস 23 থেকে 1 বিয়োগ করলে কত? 22, ডি এর ডি দিলাম, সেকেন্ড ব্র্যাকেট। বুঝছো নি? এবার আসো তাহলে 23/2 আবার যেভাবে আছে এভাবে, কেমন? আচ্ছা 2 কমন নিয়ে নিই, হ্যাঁ তাহলে আমাদের জন্য সহজ হবে। তাহলে 2 কমন যায়, কেমন? তাহলে ইন্টু 2 কমন নিয়ে নিলাম, 2 কমন নিয়ে নিলাম। তাহলে বাকি আছে কত বলো তো? a প্লাস 11d। বুঝছো নি? তামিদ 2 আর 22, 2 কমন গেছে, তাহলে বাকি থাকে a প্লাস 11 2 22। না এখানে আছে, বলো। হ্যাঁ এখানে তো পুরোটার সাথে গুণাকার আছে, দেখো একটু চিন্তা করো। এই যে পুরোটার সাথে গুণ, এই ইন্টু তো গুণে তো, তাহলে দেখো উপরে 2 নিচে 2 ভাগ যায় তো, ফাঁসে লেগে দিতেছি। দেখো তাহলে সমান। এবার আসে এখানে কত? 23, কেমন? 23 যেভাবে আছে এইভাবে ইন্টু দিলাম। এবার মান বসে দিই, দেখো a প্লাস 11d, এই যে a প্লাস 11d, এটার মান কত? 77। তাহলে a প্লাস 11dর মান আমরা এখানে বসে দিতেছি, কত? 77। ভালো বুঝছো নি? এবার গুণ করে দিলে যা হবে উত্তর হবে তাই, কেমন? তাহলে গুণ করলে কত হবে? 3 7 21 1 হাতে আছে কত? 2, 3 7 21 যোগ 7 2 14, 14 21 কত? 35, 37 7 হাতে আছে কত? 3, আর 7 2 14, 14 3 কত? 17 নি? 17, 1771। বুঝছো নি? তাহলে 23 এবং 77 গুণ করলে কত হবে? 1771। গুণ এটা বুঝো নাই মনে হয়, এটা হচ্ছে এক লাইনে গুণ করার সিস্টেম আর কি, টেকনিকে। আমার চ্যানেলে ভিডিও আছে এই সম্পর্কিত, মানে কীভাবে তুমি এক লাইনে গুণ করতে পারবে। তাহলে আমাদের 13 নম্বর অঙ্ক সমাধান হচ্ছে এটাই। নাও সবাই তুলে নাও। তাই দেখো 14 নম্বর অঙ্কটা একই নিয়মে, একদম 13 নম্বরের নিয়মে। 14 নম্বর প্রশ্নে বলছে একটি সমান্তর দ্বারার 16তম পদ -20 হলে এর প্রথম 31টি পদের সমষ্টি কত? এক না? 13 নম্বর বলছে 12তম পদ 77 হলে, 14 নম্বর বলছে 16তম পদ -20 হলে, কেমন? 13 নম্বর বলছে এর প্রথম 23টি পদের সমষ্টি কত, 14 নম্বর বলছে এর প্রথম 31টি পদের সমষ্টি কত। এক নিয়মের না? তাহলে 14 নম্বর তোমাদের কাজ। তো দেখো
আমি 9 নম্বর করছি, 10 নম্বর তোমাদেরকে কাজ দিছি, 11 করছি, 12 তোমাদেরকে কাজ দিছি, 13 করছি, এখন 14 তোমাদের কাজ। তো আজকে এই পর্যন্তই। এই অঙ্কগুলো অবশ্যই করবে, যদি সমস্যা থাকে জানাবে, কেমন? তো নেক্সট ক্লাসে আমরা আবার নতুন অঙ্ক নিয়ে দেখা করবো। এই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফিজ।